আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক আমি। এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন। আমার কিছু প্রশ্ন: এক, সফরে থাকাকালীন অবস্থায় যদি কসরের সালাত কাজা হয়, ঘরে এসে কি কসরের মতো করে কাজা সালাত করতে হবে, নাকি মুকিমের মতো পুরো সালাত আদায় করতে হবে? ধন্যবাদ ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাত মূলত কাজা হয় না। মানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটি মাসআলা খুব ভালো করে ক্লিয়ার জানতে হবে, সেটি হচ্ছে সালাত কাজা করার কোনো বিধান নেই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাত ত্যাগ করেন তিনি কুফরি করলেন, আর যদি অনিচ্ছাকৃতভাবে তার মানে কোনো কারণে, কোনো ওজরের কারণে তিনি সালাত আদায় করতে না পারেন, যখন আদায় করার সুযোগ পাবেন তখনই তিনি সালাত আদায় করে নেবেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। যদি কেউ সালাত থেকে ঘুমিয়ে পড়ে, অথবা সালাতের কথা বিস্মৃত হয়ে যায়, ভুলে যায়, অথবা এমন মানে সকল এমন ব্যস্ততা যে ব্যস্ততার কারণে সালাত আদায় করার মতো কোনো স্কোপ সুযোগ পায়নি, তাহলে ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, তখনই সে সালাত আদায় করে নেবে। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরেও, হ্যাঁ, সালাতের নির্দিষ্ট ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে তখন মানে সে যখন তার জন্য তখন নির্দিষ্ট ওয়াক্ত আর তার জন্য নেই, তখন সে যখন ওয়াক্ত পেয়েছে, যখনই সালাত সময় পেয়েছে তখনই সালাত আদায় করে নিবে। এটাই হচ্ছে তার সালাতের ওয়াক্ত এবং এই সময়ে সে সালাত আদায় করবে। দ্বিতীয় নম্বর মাসআলা যেটি, সেটা হচ্ছে যদি এ ধরনের অবস্থা হয়ে যায় যে আপনি সফরে ছিলেন, সালাত আদায় করতে পারেননি কোনো ব্যস্ততার কারণে, সেক্ষেত্রে আপনি যখনই বাড়িতে আসবেন তখনই আপনি সালাত আদায় করবেন। ঘরে আসার পরে আপনি মুকিম অবস্থায় যদি আপনার যেই সালাতটা আদায় করতে পারেন সেটা আদায় করে থাকেন, তাহলে আপনি মুকিমের সালাত আদায় করবেন। যেহেতু মুকিম অবস্থায় আপনি মুসাফিরের সালাত আদায় করবেন কীভাবে? আপনি তো মুকিমের সালাত আদায় করবেন। যদি আপনি জোহরের সালাত আদায় করতে পারেন নাই, ভুলে গেছেন, অথবা বিস্তৃত হয়ে গেছে, অথবা মানে এমন ব্যস্ততার মধ্যে ছিলেন, অথবা গাড়িতে ছিলেন, পারেন নাই, আপনি বাসায় আসার পরে যখন সালাত আদায় করবেন তখন আপনি মুকিম অবস্থায় সালাত আদায় করছেন, যে অবস্থায় সালাত আদায় করবেন ঠিক সেই অবস্থায় সেই সালাত আদায় করবেন। জোহরের সালাত মুকিম হিসেবে 4 রাকাত আদায় করবেন। কিন্তু সফরে যদি আপনি আদায় করেন তাহলে সেটা 2 রাকাত হবে। কিন্তু যেহেতু আপনার সফর শেষ হয়ে গেছে, আপনি মুকিম, সেক্ষেত্রে মুকিম আপনি 4 রাকাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, একটি আলোচনায় বলেছেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন ও জান্নাতবাসী করবেন। এখন প্রশ্ন হলো, একজন মানুষ সারাটা জীবন আল্লাহর সকল বিধান যথাযথভাবে মেনে জান্নাতবাসী হলো, আরেকজন আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিশেষ ক্ষমা পেয়ে জান্নাত পেয়ে গেল, তাহলে এখানে মর্যাদার দিক থেকে তো দুজনই সমান হয়ে গেল। বিষয়টি বুঝিয়ে বলবেন? তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন বলেই ক্ষমা করে দিয়েছেন, খেয়াল রাখতে হবে। তাই আপনি ইবাদতের মাধ্যমে যদি জান্নাত পান, আর তিনি যদি আল্লাহ তাআলার পছন্দ সন্তুষ্টির উপর জান্নাত পান, কোনো অসুবিধা নেই, দুটাই সমান। আর এই কথা মনে করবেন না, এ কথা কেউ মনে করবেন না যে তিনি সারা জীবন জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্যতা করেই এমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এটা কিন্তু ভুল কথা। মানে আমাদের এই কনসেপ্টটাই ভুল, যে মনে হচ্ছে যেন এমন করে ব্যক্তি এসে যাবে যে হুট করে মানে হঠাৎ করে আল্লাহ তাআলা ক্ষমা পেয়ে যাবেন সারা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার পর। আল্লাহর নাফরমান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ পরিপন্থী কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, মানে সে ব্যক্তি অবশ্যই আল্লাহর ক্ষমার যোগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্তির যোগ্য হবে, তখনই ক্ষমা করবেন। জি।
আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রিয় দর্শক। আরও লিখেছেন, কনভেনশনাল বা সুদী ব্যাংক থেকে লোন বা মর্গেজ করে বাড়ি কেনা যাবে কি? এই সিস্টেমে সুদের হার নির্ধারিত নয়, প্রতি বছর ওঠানামা করে এবং গ্রাহককে সরকারি সুদের হার অনুযায়ী প্রদান করে যেতে হয়। এই পদ্ধতিতে বাড়ি কেনা যাবে কি? উল্লেখ্য যে ইংল্যান্ডে কিছু তথাকথিত আলেম ফতোয়া দিচ্ছেন যে যেহেতু অমুসলিম দেশ আর বাড়ি ভাড়া ও ট্যাক্সের টাকা নিয়ে সরকার ইসলাম বিরোধী অনেক কাজে লাগায়, ভাড়া করে থাকলে কোনো দিন তো মালিক হওয়া যাবে না, তাই লাভের উদ্দেশ্যে অনেকগুলো ঘর কেনার বদলে অন্তত একটি ঘর সুদভিত্তিক মর্গেজ দ্বারা কেনা জায়েজ হবে। এ ফতোয়ার পেছনে কোরআন হাদিসে কোনো সহি দলিল আছে কি? বুঝিয়ে বলবেন। আর উল্লেখ্য যে ব্রিটেনের শরিয়া ভিত্তিক মর্গেজ ব্যবস্থা বিদ্যমান আছে, যদিও কিছুটা ব্যয়বহুল, তাই সুদভিত্তিক মর্গেজ কিছুটা সস্তা হওয়াতেই সবাই এই ব্যবস্থা এখন গ্রহণ করে থাকে। ধন্যবাদ। এই ব্যাগে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যে যেহেতু অমুসলিম দেশ, যেহেতু 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 ইত্যাদি ইত্যাদি কারণ উল্লেখ করে তারা বোঝাচ্ছেন যে এখানে সুদভিত্তিক লেনদেন করা যায় যাবে না। পৃথিবীর কোনো ভূখণ্ডেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ভিন্ন হয় না। আল্লাহর বিধান সেটি কাফির দেশ, অমুসলিম দেশ, মুসলিম দেশ, যেখানেই যান না কেন, সমুদ্রে যান অথবা জঙ্গলে যান অথবা আপনি মরুভূমিতে যান, আপনি একেবারেই মানে বরফ যে অঞ্চলে পড়তেছে সেখানে যান, সবখানেই একই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর বিধানের মধ্যে তারতম্য সেভাবে নেই। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন কোরআনের মাধ্যমে, সেটাকে কেউ হালাল করার ক্ষমতা রাখে না, কেউ হালাল করার ক্ষমতা রাখে না। তাই ক্ষেত্রে এই মাসআলা যদি কেউ দিয়ে থাকেন, তিনি ভুল মাসআলা দিয়েছেন যে শুধুমাত্র কাফের দেশ ওই সেই এই সমস্ত কারণে হালাল হয়ে যাবে না, এই প্রশ্নই আসে না। সেখানে সুদী লেনদেন ইসলামী শরিয়া অনুযায়ী মোটেও বৈধ নয়। আর যেহেতু আপনি এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এখানে মানে ইসলামিক সিস্টেম রয়েছে, তাহলে মানে এটা আরও সহজ হয়ে গেছে, আরও মানে ওয়াজিব হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি আর এই কথা বলার সুযোগ নেই যেটা কাফির দেশ, এই কারণে আমরা এটা বাধ্য হয়েছি, মানে বাধ্য হওয়ারও কোনো সুযোগ এখানে নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই লেনদেনের ক্ষেত্রে ইসলামিক সিস্টেম আপনাকে ফলো করতে হবে। সুদ কোনোভাবেই হালাল হবে না, সুদ কোনোভাবেই হালাল হবে না। আরও লিখেছেন, গাড়ি বা কোনো ইলেকট্রনিক্স বস্তু কেনার ক্ষেত্রে ইনস্টলমেন্টের মাধ্যমে কেনা জায়েজ হবে কি? যদিও এর মূল্য নির্ধারিত লোনের মতো মূল্য প্রতি বছর ওঠানামা করে না, অর্থাৎ যে মূল্যে কেনা হয়েছে ওই মূল্যেই পরিশোধ করা হবে, এর অতিরিক্ত দিতে হবে না, কিন্তু ইনস্টলমেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। এখানে ইনস্টলমেন্টের সুবিধার কারণে একটু মূল্য বেশি দিতে হয় ক্যাশ পেমেন্টের তুলনায়, যা ফিক্সড থাকে। এই পদ্ধতিতে বেচা কেনা বা লেনদেন করা হালাল হবে কি? এটি জায়েজ না জায়েজ নয়, কারণ হচ্ছে ইনস্টলমেন্টে আগে যদি আপনার মূল্য নির্ধারণ থাকে এবং সেটাকে যদি ভাগ করে দেওয়া হয় থাকে, তাহলে আপনার এটি মানে বেচা কেনা জায়েজ। এটাকে আল বাইউ বিল আকসাত বলা হয় থাকে, মানে ইনস্টলমেন্ট বিক্রি এবং এই ধরনের বিক্রি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, না জায়েজ কিছুই নয়। সেখানে আপনি মানে আপনার কিস্তি অনুযায়ী আপনি আপনার মূল্য পরিশোধ করবেন, তবে মূল্য প্রথমেই নির্দিষ্ট থাকতে হবে, মূল্য প্রথমেই নির্দিষ্ট থাকতে হবে। ভাই জাহেদ আল রাজি, আপনি সবশেষে লিখেছেন, ঈদ, বিয়ে বা ফ্যামিলি গেট টুগেদার করে ইদানিং দেখা যায় কেক কাটা হয়, এটা ইসলামের দৃষ্টিতে বৈধ? ইসলাম মূলত এই ধরনের সংস্কৃতি কোনোভাবেই আমরা ইসলামের মাধ্যমে পাইনি, বা এই ধরনের সংস্কৃতির কোনো কিছু ইসলামের মধ্যে নেই। এগুলো আমরা সব আমদানি করতেছি নতুন করে। তো আমরা কত আমদানি করব বাহির থেকে? আমরা নিজেদের যে সংস্কৃতি রয়েছে, নিজের যে কালচার রয়েছে, নিজেদের যে সভ্যতা রয়েছে, নিজেদের যে আদর্শ রয়েছে, নিজেদের যে নৈতিকতা রয়েছে, এগুলোকে আমরা মানে বুলন্দ করার জন্য চেষ্টা করি। এটা আমাদের জন্য উত্তম। বাহির থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন মানে সৌজন্যতা, নতুন নতুন শিষ্টাচার, নতুন নতুন ভদ্রতা আমদানি করার চেয়ে এই ধরনের ভদ্রতা সৌন্দর্য আমদানি করার কিছুই নেই, বরং এগুলোর মধ্যে মানে শেষ পর্যন্ত মানে সৌজন্যতার শুধু সৌজন্যতাই থেকে যাবে, এগুলোর মধ্যে মূলত নৈতিক কোনো স্থান থাকবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে দুনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন,
যারা শুধু হাফেজ কিন্তু কোরআনের অর্থ বোঝে না, তারা কি হাফেজ হওয়ার ফজিলত পাবে না? হাফেজদের কি ফজিলত? হাফেজ ও আলেম দুটি হলে কি ফজিলত? হাফেজ হবেন কোরআনে করিমের, কিন্তু তিনি কোরআন বুঝবেন না, কোরআনের আলেম নন। মানে এটা সালফে সালেহিনের জীবদ্দশায় অথবা সালাফদের সময় এটি অকল্পিত বা অচিন্তিত একটা বিষয় ছিল, মানে চিন্তাই করা যেত না। প্রশ্নই আসে না যে এটা মাথার মধ্যে এই ধরনের জিনিস কারো আসতে পারে যে একজন লোক কোরআনে কারিমের হাফেজ হবে অথচ তিনি কোরআনের জ্ঞান রাখবেন না। মানে একজন লোক তিনি কোরআন পুরাটাই মুখস্থ করে রাখবেন, তিনি ইসলামের কোনো জ্ঞান তার কাছে নেই। প্রশ্নই আসে না, এটা মোটেও কল্পনা করার বিষয় ছিল না। কিন্তু এখন এই ধরনের কল্পনা করা যায় এবং আমাদের সমাজের মধ্যে আছে। দেখা যায় যে কোরআনের হাফেজ কিন্তু তিনি ইসলামের সামান্যতম জ্ঞান রাখেন না অথবা কোরআন মোটেও বুঝেন না। মানে এই ধরনের লোক বহু পাওয়া যায়। তাই আপনার এই প্রশ্নটি একেবারেই প্রাসঙ্গিক, একেবারেই যুক্তিসঙ্গত যে আসলে যদি মানে হেফজের ফজিলত কি শুধুমাত্র মানে হেফজের কারণে, নাকি হেফজের ফজিলত এর সাথে মূলত এলম এবং আমল দুটোই যুক্ত। আমরা জানি হেফজের ফজিলতের সাথে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সবগুলোর সাথে হেফজের সাথে এলম এবং আমল দুটোই সংযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে শুধুমাত্র কোরআন হেফজ করবেন, টেক্সট মুখস্থ করবেন, অথচ নিজের ঈমান এবং আমল ঠিক থাকবে না, এই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোতে ফজিলতের কথা উল্লেখ করেননি। হাদিসগুলোতে যে ফজিলতের কথা উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে হেফজ, এলম এবং আমল সব একসাথেই। ফলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন কোরআনের আয়াতগুলোকে হেফজ করতেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়ালা নুজাবিজুহুন্না ইল্লা আন না'মাল বিহিন্না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আমরা মানে 10টা আয়াত শিখার পরে আমরা এই 10টি আয়াত অতিক্রম করতাম না, ততক্ষণ পর্যন্ত আমরা 10টি আয়াত আর নতুন 10টি আয়াত নিতাম না, যতক্ষণ পর্যন্ত আমরা এই 10টি আয়াতের উপর আমল মানে কমপ্লিট না করতাম, আমল শেষ না করতাম। আমল করতাম উপলব্ধি, আমল তিনটেই। এবং এই আয়াতগুলো তারা মানে আয়াতগুলোর শিক্ষা নিয়ে, আয়াতগুলো থেকে জ্ঞান নিয়ে তারপরে এগুলো আমল করতেন, তারপরে আবার 10টি আয়াত দিতেন, তারপর 10টি আয়াত মুখস্থ করতেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে মূলত আমলের সাথে নিবিড় একটা সম্পর্ক রয়েছে। কিন্তু কোরআনের হেফজ এখন বর্তমানে করা হয় থাকে হেফজটা শুধুমাত্র হেফজের জন্য, শুধুমাত্র মুখস্থ করার জন্য, খণ্ডিত হয়ে গেল, একেবারে খণ্ডিত। ফলে দেখা গিয়েছে যে তিনি মূলত কোরআনে কারিমের মানে আমলের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই ধরনের হাফেজ যারা রয়েছেন তারা যদি নিজেদের আমলকে দিন এবং ইসলামের সাথে যদি মানে যথাযথভাবে রাখতে পারেন এবং ইসলামের যে নির্দেশনা রয়েছে সেগুলোর বাইরে যদি তিনি না যান, তাহলে তিনি হেফজের কারণে এই ফজিলতটুকু পেয়ে যাবেন। বলতেছিলাম যদি এমন হাফেজ হয় যে হাফেজ মানে শুধুমাত্র কোরআনের হাফেজ কিন্তু কোরআনের এলম নেই এবং কোরআনের মানে এলম অনুযায়ী মানে নিজের মধ্যে সেই মানের মানে পরিবর্তন নেই, সেক্ষেত্রে যদি তিনি কোরআনের হাফেজ হন এবং কোরআনের যে নির্দেশনা আছে নির্দেশনার বাইরে, গণ্ডির বাইরে না যান এবং এর এলম মানে যদিও নিজের কাছে না থাকে কিন্তু এলমের পরিপন্থী কোনো কাজ না করে থাকেন, তাহলে তিনি কোরআনের হেফজ করার কারণে কোরআনের এই ফজিলতটুকু, হেফজের ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। তিনি হেফজের ফজিলতটুকু পেয়ে যাবেন এবং হেফজের কারণে দুনিয়া এবং আখিরাতে দুখানে তিনি মর্যাদা পাবেন। কোরআনে কারীম তার জন্য হুজ্জত হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে সেদিন দাঁড়াবে, তোমার পক্ষে হুজ্জাত হবে কোরআন কারীম, অথবা তোমার বিপক্ষে কোরআন কারীম হুজ্জাত হবে কিয়ামতের দিন। সেদিন তার পক্ষেই মূলত কোরআন কারীম দাঁড়াবে, যেহেতু মানে সে কোরআন আসলে শিক্ষা গ্রহণ করতে পেরেছে কিন্তু কোনো না কোনো প্রেক্ষাপট পরিস্থিতির কারণে, কোনো না পারিপার্শ্বিকতার কারণে, কোনো না কোনো পারিপার্শ্বিকতার কারণে হয়তো কোরআন কারীম এর ইলম অথবা কোরআন কারীমের জ্ঞান অর্জন করতে পারেনি, কিন্তু কোরআনের ইলম এবং মানে জ্ঞান এবং আমল এর পরিপন্থী কোনো কাজ করে নেই। দ্বিতীয় প্রকার হাফেজ হচ্ছে কোরআনে হেফজ করেছে শব্দগুলো, কিন্তু কোরআন কারীমের মাআনি এবং হুদুদ যে সীমা রয়েছে, যে অর্থ রয়েছে, এসবটা লঙ্ঘন করেছে। মানে হেফজ করেছে কিন্তু আমল উল্টা, মানে আমল আখলাক পরিপূর্ণ উল্টা। কোরআন কারীমের হেফজ করেছে, কোরআনকে ধারণ করতে পারেনি, কোরআনে আমল করতে পারেনি, কোরআনে ইলম অর্জন করতে পারেনি, শুধুমাত্র মুখস্থ করেছে। সেই ব্যক্তি মূলত মুখস্থ করার কারণে, যদি আল্লাহর কিতাবকে মুখস্থ করে থাকে, আল্লাহর কিতাব মুখস্থ করার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার পার্থিব জীবনে কোনো সম্মান বা মর্যাদা দিবেন কোরআনের কারণে, কিন্তু সে আখিরাতে এর কোনো মর্যাদা পাবে না। এখন কোরআন কারীমের হেফজের যে ফজিলত রয়েছে সেই ফজিলত তার মানে নসিব হবে না, সেই ফজিলত তিনি লাভ করতে পারবেন না। কারণ এই ব্যক্তি কোরআন কারীমের হুদুদ, যে মানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, যে সীমারেখা দিয়েছেন, সেটাকে লঙ্ঘন করেছে। এবং কোরআন কারীমের মাআনি, কোরআনের যে অর্থ রয়েছে সে অর্থ মূলত সে অর্থ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেন নাই, পুরো উল্টা করেছেন। আরেক ব্যক্তি রয়েছে যে ব্যক্তি কোরআন কারীম হেফজ করেছে কিন্তু দাইয়া আল কোরআন,
কোরআনকে পরিপূর্ণরূপে হেফজ করার পরে মানে কোরআনকে ইচ্ছাকৃতভাবেই হেফজ করেছে এবং মুখস্থ করে কোরআনও ভুলে গিয়েছে, কোরআনের আমলও ভুলে গিয়েছে, কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই, সে ব্যক্তি দুনিয়াতেও মাতরুদ হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত বিতাড়িত হবেন, এবং আখিরাতেও সে শাস্তিপ্রাপ্ত হবেন। যারা কোরআনকে পরিত্যাজ্য করেছে, মানে কোরআনকে যারা পরিত্যাগ করেছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিয়ামতের দিন শাস্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, অনেকে বলেন নারীদের ইমোশন বেশি, তাই তারা অনেক ভুল কথা বলেন ও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেক ক্ষেত্রে। কি করে এই ইমোশন কন্ট্রোল করা যায়, ইসলামের আলোকে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মূলত আতিফা যে ইয়াশা দিয়েছে। আতিফা যে ইয়াশা বলা হয় তাকে, মানে এত বেশি প্রবল আবেগ, যে প্রবল আবেগটা মূলত অন্যদের মধ্যে মানে পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে অনেক কম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে নারীদেরকে কেন দিয়েছেন তার কারণ আছে, মানে যৌক্তিক কারণ রয়েছে, সঙ্গত এবং যৌক্তিক কারণ রয়েছে। সেটা হচ্ছে যেহেতু নারীরা মূলত মানে যে দায়িত্বগুলো পালন করবে, তাদের প্রত্যেকটা দায়িত্বের সাথে আবেগ এবং অনুরাগের, ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে। মানে তাদের পুরো জিনিসটার সাথেই মানে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবেগকে মানে জড়িয়ে দিয়েছেন। সন্তান লালন পালন, স্বামীর সাথে সম্পর্ক, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, সবটার সাথে মূলত একটা আবেগের একটা সম্পর্ক রয়ে গিয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটা উপযুক্ত মনে করেছেন তাকে সেটা দিয়ে সমৃদ্ধ করেছেন। দুনিয়ার ক্ষেত্রে মূলত আল্লাহর বিধানের আনুগত্য করতে পারলেই আপনি দেখবেন যে আপনি আপনার এই মানে ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আল্লাহর বিধানের আনুগত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো মানে আপনার উপর হারাম করেছেন সেগুলোকে আপনি অবশ্যই বর্জন করার জন্য চেষ্টা করবেন। যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন করতে অনুমোদন দিয়েছে সেগুলো করার জন্য চেষ্টা করবেন। নিষিদ্ধ কাজ থেকে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজের নাফসকে যদি সত্যিকারভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি আবেগ যেটা আছে মানে আপনার যেই মানে অতিরিক্ত যে আবেগ রয়েছে সেই আবেগটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এই জন্য আল্লাহর বিধানের মাধ্যমেই মূলত নিজেকে কী করতে হবে, লাগাম, নিজের মধ্যে লাগাম, নিজের নফসের উপর লাগাম দিতে হবে, নিজের নফসকে লাগাম নিয়ন্ত্রণ করতে হবে, নিজের নফসের উপর লাগাম মানে এটা দিতে হবে। ফলে নফস মূলত সেখানে নফসের অনুসারী হবেন না, নফসের প্রবৃত্তির কামনা বাসনার অনুসারী হবেন না, মানে আল্লাহর বিধানের অনুসারী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকার অনুসারী হবেন। তাহলে দেখবেন যে মানে কোনো মানে আবেগ, কোনো ধরনের অতিরিক্ত মানে কামনা বাসনা আপনার উপর এসে চেপে বসবে না, আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহর বিধানটা আমাদেরকে জেনে নিয়ে সেইভাবে চলার জন্য চেষ্টা করতে হবে, জানতে হবে যে এক্ষেত্রে আল্লাহর বিধান কি রয়েছে। দেখা যায় যে আমাদের অনেকেই আল্লাহর বিধান সম্পর্কে জানেন না এবং তিনি মনে করেন যে আবেগটাই সে মানে বেশি প্রবল হয়। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যেমন কেউ যদি মারা যায়, সেখানে আল্লাহর বিধান হচ্ছে সবর, ঠিক না, মানে বান্দা সবর করবে। কিন্তু দেখা যায় যে আবেগটা কি, আবেগটা হচ্ছে তিনি অনেক বিলাপ, অনেক কান্নাকাটি করলেন, অনেক ব্লেম করলেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনকে অনেকে দেখা যায় কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে তিনি এমন এক মানে পর্যায়ে চলে যান যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে পর্যন্ত কটূক্তি বা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করে যাচ্ছেন, অভিযোগ করে থাকেন। সুতরাং মানে এখানে আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করে গেছেন, কিন্তু খেয়াল রাখবেন এই জন্য মূলত আবেগ দিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সেক্ষেত্রে আল্লাহর বিধানটা কি, কোথায় আল্লাহর বিধানটা কি সেটা যদি আপনি জানেন, তাহলে দেখবেন যে আপনি আবেগ তাড়িত হবেন না, আবেগটা তখন আপনার কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, এতিম লালন পালনের ফজিলতটি পেতে কি সারা জীবন এ আমল কন্টিনিউ করতেই হবে, নাকি জীবনে একজনকে হেল্প করলেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমের ব্যাপারে যে ফজিলতের কথা বলেছেন, একজন ইয়াতীমকে যদি আপনি এস্টাবলিশ করে দিতে পারেন, একজন মানুষ তো আপনি একজন মানুষকে আপনি এটা মনে করেন না যে একজন মানুষ মানে সামান্য কিছু। একজন মানুষ হচ্ছে মূলত দুটি জিনিস চিন্তা করবেন, একজন মানুষ হচ্ছে গোটা মানব সভ্যতার একটি পার্ট। যদি গোটা মানব গোষ্ঠীকে একটা সভ্যতা মনে করা হয় তাহলে এটার একটা অংশ। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, যদি কেউ একজন মানুষকে হত্যা করে, যেহেতু মানব সভ্যতার একটা পার্ট সে নষ্ট করেছে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, মনে হচ্ছে যেন সে মানব সভ্যতার পুরো মানুষকে হত্যা করলো, মানব গোষ্ঠীকে হত্যা করলো।
সুতরাং একজন মানুষকে শুধু এভাবে চিন্তা করলে চলবে না, একজন মানুষকে, একজন ইয়তীম, সে যখন নিগৃহীত হয়ে যাবে, মানে সেই নিগৃহীত অবস্থা থেকে তাকে আপনি উত্তরণ করে মানব সভ্যতার এই পার্টটাকে আপনি কি করে দিলেন, জোড়া দিলেন, তাহলে আপনি মানব সভ্যতার একটা অংশকে আপনি শক্তিশালী করলেন। ফলে মানে এটা বিশাল বিষয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আল্লাহর বান্দাগণ মানে মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে, ইয়তীম তার শুধুমাত্র মানে পিতা মারা যাওয়ার কারণে মানে সে সমাজ থেকে, অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, তাকে লালিত পালিত লালন পালন করে মানে একটা মানে নিয়ে আসার সুযোগ হবে না, এই অধিকার থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এটি যাতে করে মুসলিম সমাজের মধ্যে না হয়ে থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তীমের ব্যাপারে এই কথা বলেছেন এবং এই ফজিলতের কথা বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়তীমি কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ইয়তীমের রক্ষণাবেক্ষণকারী অথবা লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এইভাবেই, কাহাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন 2 আঙ্গুল দিয়ে, মানে এভাবেই কাছাকাছি থাকবো। সুতরাং এই মর্যাদা আপনি পাবেন যদি সত্যিকার একজন ইয়তীমকে আপনি লালন পালন করে তাকে মানব সভ্যতার মধ্যে মানুষ হিসেবে তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাফিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। এতিম লালন পালন, এতিমের প্রতি দায়িত্ব পালন খুব ভালো কাজ, কিন্তু এর বিপরীতে এতিমের সম্পদ ভক্ষণ করলে, এতিমকে লাঞ্ছিত নির্যাতিত করলে এর ভয়াবহ ফলাফল সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে সচেতন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।